ম্যাডামের সাহায্য ছাড়া আমি চলতেই পারি আপনি না। কোনো কিছুই করতে পারতেন মনে না। হচ্ছে আমি আর জীবনে ভালো হবো না। আমার আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার সুস্থতা দান করছে। চোখে পানি চলে আসছে এই কথা বলতে বলতে। কারণ আমি 15 বছর কষ্ট করছি। 23 তারিখে 6 দিন, আজকে কয় তারিখ? মানে আচ্ছা, 21 দিনের মতন হয়েছে। 21 21 দিনে দিন। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। এখন আপনি নিজের পায়ে হাঁটতে পারছেন, এই যে উঠবস করতে পারছেন, আলহামদুলিল্লাহ, এই যে হাঁটতে বসতে পারেন পারতেছি। এখন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন, আশা করব তারা খুব শীঘ্রই চলে আসবেন নিজেদেরকে সুস্থ করার জন্য। দর্শক, আমার পাশে আজকে আমাদের নতুন একজন পেশেন্ট, যিনি গত প্রায় 15 বছর যাবৎ সমস্যায় জর্জরিত। বিভিন্ন রকম সমস্যা ছিল ওনার। মূল সমস্যাটা ছিল পিএলআইডি। উনি প্রবাসেও ছিলেন, দেশেও কাজ করেছেন এবং খুবই পরিশ্রমী একটা মানুষ। বাট এই পরিশ্রমী মানুষটাই যখন হঠাৎ করে রোগের সম্মুখীন হন এবং বার্ধক্য না, শুধুমাত্র রোগ তাকে কাবু করে ফেলে, আশপাশে শুধু অন্ধকার দেখতে থাকেন। কী করবেন বুঝতে পারেন না, কোথায় যাবেন, কি ট্রিটমেন্ট করবেন সেটা বুঝতে পারেন না। তখন সত্যি তিনি এবং তার পরিবার পুরোটাই মনে হয় যে এক ধরনের অথৈ সাগরে পড়ে গিয়েছিলেন। আসুন দর্শক, আজকে ওনার সেই কষ্টকর দিনগুলোর কথা, কি কি রোগ হয়েছিল, কি কি ট্রিটমেন্ট করেছেন, পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা শুনবো। আসুন দর্শক, তার আগে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আচ্ছা সোনাকান্দা গ্রাম। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন। জি, কোথায় ছিলেন? প্রবাসে আমি সৌদি আরবে ছিলাম। কত বছর? প্রায় 9 বছর ছিল। 9 বছর। আর এই যে পিএলআইডি, এই রোগটা কতদিন আগে শুরু হয়েছিল? আমার সৌদি আরবে ওই সময় অনেক ভারী কাজ করতাম। হুম হুম মাঝে মাঝে কাজ করলে আমার টান খাইতো। হুম হুম। তখন ওই জায়গায় সৌদি আরবে অনেক ডাক্তার দেখাইছি। ডাক্তারে বলে এই বিভিন্ন ওষুধ পানি দিয়ে মানে দাও। কতদিন আগে এটা শুরু পরে হয়েছে? 15 বছরের উপর হয়ে 15 গেছে। জি। বছর। দর্শক, এখানে একটা কথা একটু বলে রাখি। আমাদের কাছে অনেকেই ফোন করেন যে ভাই, আমার এই রোগটা প্রায় 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, আমি কি ভালো হব, আমি কি সুস্থ হব? আবার অনেকে ফোন করেন গত 7 দিন থেকে আমার এই রোগ। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার সঠিক চিকিৎসার উপরে। 15 বছর না, 20 বছর, 30 বছরের পুরাতন রোগীরাও আপনারা দেখেছেন আমাদের কাছে এসেছে, তারা চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়েছে। সময় ব্যাপার না, মূল বিষয়টা হচ্ছে আপনার সঠিক ট্রিটমেন্ট। দেন তারপরে 15 বছর থেকে যখন এই প্রবলেমটা শুরু হলো, কোনো নির্দিষ্ট কোনো ঘটনা মনে আছে যে এই ঘটনাটার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল? আমার 15 বছর একবার হঠাৎ আমি সৌদি আরবে এই মসজিদ পরিষ্কার করতেছি ব্যথার লাগা। ওই হুম সময় হুম সামথিং ব্যথা ছিল। হুম হুম তখন ওই জায়গায় মসজিদের মধ্যে অনেকটি করে কোরআন শরীফটা একটা রেহাই নিল। আমি হুম ঠাস করে ধরতে যা মনে হয় যে আমি শেষ, দাঁড়াতে পারতেছি না। হুম হুম এরকম অনেকবার ব্যথা পাইছি। বাংলাদেশে আইসা বহুত পরিশ্রমে কাজ করছি। তো বাংলাদেশে যেই কোনো ডাক্তারের কাছে যাই, হুম। সবাই বলে অপারেশন করার জন্য। আমি আপনাদের এই ডিপিআরসিতে আসার আগে আমি সম্পূর্ণ কাগজ জমা দিছিলাম অপারেশন করব। কোন তখন দেশের জন্য? এই মানে এক জায়গায় বড় ভাইরে আচ্ছা, দিয়ে চাইছিলাম যে অপারেশন করা ভালো মানে হয়। এতটাই বাধ্য হয়ে গেছেন, এতটাই মজবুর হয়ে পড়েছেন যে অপারেশন ছাড়া, মানে এই ব্যথার কষ্ট যখন আর সহ্য করতে পারছেন না, পুরো লাইফ প্রায় চেঞ্জ হয়ে গেছে, কোনো কাজ করতে পারছেন না, উপার্জনক্ষম ব্যক্তিটাও আপনি আপনার পরিবারের, সেই মানুষটা যখন উপার্জন করতে পারছেন না, পুরো অন্ধকার হয়ে গেছে পৃথিবী, তখন একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন না, অপারেশন করতে হবে। জি, তখন আমি বারে বারে ইউটিউবে দেখতাছি, কয়েকটা ইউটিউব চ্যানেল দেখছি, কেন জানি মনে হচ্ছে যে আমি এই জায়গায় গেলে আমি মনে হয় আল্লাহ পাক আমার সুস্থ করব। তবে আমি এরকম আত্মবিশ্বাস নিয়ে আসছি যে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কারণ আমি সঠিক চিকিৎসাটা পাবো, আমি যাই একবার হলো দেখি। যখন ডক্টরের কাছে যাচ্ছেন, একের পর এক ডক্টরের কাছে যাচ্ছেন এবং সবাই একই কথা বলছেন যে আপনার অপারেশন অপারেশন অপারেশন, সবাই কেমন অপারেশন লাগতো করবে তখন? তখন। মানে ভয় লাগতো, বলতেছে যে 40% ভালো হয়, 60% খারাপ হয়, আবার 50% ভালো হয়, আপনার হইতেও পারে মানে ভালো। কেউ নির্দিষ্ট করে বলছেও না যে আপনি অপারেশন করেন আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ, সেই গ্যারান্টিও কেউ দিচ্ছে কেউ না। দিচ্ছে না। এবং সামনে পুরো জীবন পড়ে আছে পরে আছে এবং আপনার সাথে আপনার পুরো পরিবার পরিবার, সবকিছু জড়িত। সবকিছু জড়িত। আপনার কিছু হয়ে গেলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, জি, ঠিক এরকম একটা অবস্থা। এই এরকম অবস্থা। তো তখন ভিডিও দেখতে থাকলেন, তখন কি মনে হলো একটা সময়? আমার একটা অনুভূতি আসছে, আত্মবিশ্বাস আছে যে ইনশাআল্লাহ, কেন জানি বারবার বলতেছে যে ইনশাআল্লাহ আমি ভালো হব। আর কিছু কিছু মানুষ বলে ইউটিউবে এডি বং বাং দেখায়া, কিন্তু না। হুম। আমি আমার কেরানীগঞ্জবাসীদের বলবো, আমাদের বাড়িতে কাছে, ঠিক আছে, যে বলবো এই ডিপিআরসিতে একবার হলে আসার দরকার।
এরা এখন যে ইউটিউবে দেখানোর জন্য না, আমি নিজেই তো আমার গ্রামে সবাই আমার পরে আমি একটা ছবি পোস্ট করছি, 4 মিলিয়ন মানুষের দেখছে। প্রত্যেকটা মানুষের কাছে আমি একটা মেসেজ দিতে চাই, আমার জন্য সবাই দোয়া করছে। আমি সবার কাছে আন্তরিকতা এবং ভালোবাসা, সবাই দোয়া বরকত, আল্লাহ তাআলা আমাকে রহম করছে, আমি ভালো হয়েছি। এবং অন্যজনে লক করছে যে ভাই আপনি আমার জানান, আমরা আসবো। আমি প্রত্যেকটা যারা নাকি এরকম পিএলআইডির সমস্যা, আপনার ব্যথা আছে এবং বাত ব্যথা আছে, আমি মনে করি আপনাদের চিকিৎসা, আপনাদের সেবা আমরা মুগ্ধ। যে আপনি প্রথম যেদিন আসছিলেন আমি দেখেছি আপনাকে খুবই খুবই খারাপ অবস্থা, আপনি নিজে বিছানা থেকে উঠতে পারছেন না, এরকম একটা অবস্থা আপনি ছিলেন। আমি চেয়ারে বসছি, আমি চেয়ারে বসবো জানি বিছানায় নেমে পিঠ লাগাবো ভাই, একবার আমার ম্যাডামের সাহায্য ছাড়া আমি চলতেই পারি আপনি না। কোনো কিছুই করতে পারতেন মনে না। হচ্ছে আমি আর জীবনে ভালো হবো না। আমার আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার সুস্থতা দান করছে। আর আমার শত্রুরও জানি এরকম অসুস্থতা জানি না হয়, যারা আমার যে আমার এত শত্রু ওরা দিন আল্লাহ তাআলা সুস্থ রাখে। ওর চোখে পানি চলে আসছে এই কথা বলতে বলতে। কারণ আমি 15 বছর কষ্ট করছি, বুঝছেন? আমি জানি যা ডাক্তারে বলছে 1 মাস থাকার জন্য সামনে ঈদ, আমি পরিপূর্ণ সুস্থ। তারপরে ইনশাল্লাহ আমি ঈদের পরে আবার আসার জন্য, বাকি ট্রিটমেন্ট নেওয়ার জন্য, কারণ আমার আত্মবিশ্বাস হয়েছে। 3 টাইম আজকে কতদিন আপনি এখানে আছেন? আজকে আমি 23 তারিখে 6 দিন, আজকে কয় তারিখ? আমি মানে 21 দিনের মতন হয়েছে। 21 21 দিন দিন। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। এখন আপনি নিজের পায়ে হাঁটতে পারছেন, এই যে উঠবস করতে পারছেন, আলহামদুলিল্লাহ, এই যে হাঁটতে বসতে পারেন পারতেছি, এখন নিচে, এই যে বসতে পারতেছি। আবার দাঁড়াতে পারছেন আগে যে আমরা বসতে পারি নাই, এবং কারো সাহায্য ছাড়া সাহায্য স্যার আলহামদুলিল্লাহ। এই যে হাঁটতে স্যার, পারতেছি, এই যে হাঁটা চলা আগে তো সবকিছু করতে আগে আমি পারছেন। পুরো বেঁকা ছিলাম, পুরো এক সাইড বেঁকা, পুরো বেঁকা। এখন এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি ডিপিআরসিতে প্রত্যেকটা মানুষের আসা দরকার। মানুষের গুজব জানি না শোনায় যে ইউটিউবের মাধ্যমে 2-1 রুগী দেখায় ভালো কইরা, অনেকজনে বলে ভালো কইরা, কিন্তু ওই জায়গায় চিকিৎসা ভালো হয় না। কিন্তু 100 এটা 100, আমি কোনো স্বার্থে বলতেছি না। আপনাদের চিকিৎসা, আপনাদের সেবা, নার্স, প্রত্যেকটা ডাক্তার আমি ওনার কাছে আমি মানে রেনি। বাস আলহামদুলিল্লাহ, টাকা দেয় এই চিকিৎসা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সবাই দোয়া করবে। দর্শক শুনলেন, আমার নতুন করে কিছু বলার নেই। এটা আসলে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে, আসলে হবেই না বা কেন, কারণ আশপাশে এত নকল, এত প্রতারণার মাঝে আসলে কোনটা যে সঠিক আর কোনটা যে আপনার মিথ্যা সেটা আসলে বুঝতে পারাটা আসলে অনেক কঠিন। বাট এতগুলো মানুষ আপনাদের সামনে আসতেছেন, এতগুলো মানুষ তাদের জীবনের কথাগুলো বলছেন, এটা নিশ্চয়ই মিথ্যা হতে পারে না। একবার হলেও আসুন, এসে নিজের চোখে দেখেন। আমার এখানে রুগীরা ভর্তি থাকেন, তারা ট্রিটমেন্ট নিচ্ছেন, প্রতিদিন শত শত রুগী আসছেন। আপনারা এসে সরাসরি দেখেন, বুঝেন, কথা বলেন, তারপর ডিসিশন নেন যে কোনটা আপনাদের জন্য সঠিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত এমন সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।